নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি বিটের একটি রেসিপি। শীতকালে আমরা বিট, শালগম, গাজর এই ধরনের সবজিগুলো পেয়ে থাকি। তো এই বিট স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। যারা অ্যানিমিয়ায় ভোগেন বিশেষ করে তাদের জন্য, হার্টের পেশেন্ট আর যারা ডায়াবেটিকের পেশেন্ট তারা প্লিজ ডাক্তারের সঙ্গে পরামর্শ করে খাবেন। বিট কিন্তু লিভার, প্যানক্রিয়াস ভীষণ পরিষ্কার রাখে, কোষ্ঠ পরিষ্কার রাখে। আমি বিটের খোসা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে। এই রেসিপি গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। আমি এবার গ্রেট করে নেব। গ্রেটার নিয়েছি একটি। এই গ্রেটার দিয়ে বিটের খোসা ছাড়িয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। যারা প্রথম ভিজিট করছেন আমার চ্যানেলে বা ভিজিট করবেন তাদের কাছে অনুরোধ, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর ভিডিও দেখা হলে একটি সাবস্ক্রাইব করে ভিডিওটির পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। গ্রেট করা হয়ে গেল আমার সমস্ত বিটগুলো। আমি এখানে 2খানা বিট নিয়েছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য বুঝে নিয়ে নেবেন। এবার আমি গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি। দিয়ে দিলাম কয়েক চামচ সাদা তেল। এখানে আছে, আমি 4 চামচের মতন দিলাম সাদা তেল। এগুলো রোস্ট করে নেব, ড্রাই রোস্ট। এত টেস্টি আর এত হেলদি। তিলে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, আর যা আমাদের চুল ভালো রাখে, ত্বক ভালো রাখে। ভীষণ উপকার এই তিল। গাঁটের ব্যথা, হাড়ের ব্যথা কমাতে এই তিলের কোনো জুড়ি নেই। শরীরকে ডিটক্স করে এই বিট আর তিল, শরীরকে ডিটক্স করে। ভীষণ টেস্টি হয়। একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। তিল ভাজা হয়ে গেছে, আমি একটি পাত্রে নামিয়ে রাখলাম। অতিরিক্ত লাল লাল করে ভাজার দরকার নেই। সুন্দর একটা গন্ধ বেরোলেই কিন্তু তিল নামিয়ে ফেলতে হবে। আমি কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল, সামান্য বলতে 1 চামচের মতো। এবার দিয়ে দেব কালো জিরে 1 চা চামচ। দিয়ে দেব কয়েক কোয়া রসুন, আর দেব কয়েকটি কাঁচা লঙ্কা। ঝাল মানে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলো ভালো করে ভেজে নেব তেলের মধ্যে ফোড়নের সঙ্গে। এবারে যে গ্রেট করে রেখেছি সেই বিটগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বিটগুলো ভেজে নেব। বিটের রস যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বিটগুলো নাড়াচাড়া করে ভাজবো। এভাবে বন্ধুরা, এভাবে একবার বিটের ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব লাগবে। অপূর্ব, এক কথায় অনবদ্য। ধোয়া ওঠা ভাতের সঙ্গে এর কোনো জুড়ি নেই, এতটাই টেস্টি হয়। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন কিন্তু আপনারা বুঝে দেবেন। বিটে কিন্তু আমি কোনো চিনি দেব না, কারণ বিট এমনিতেই মিষ্টি। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। ওই যে বললাম না, ডায়াবেটিক পেশেন্টরা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারপরে বিট খাবেন। বিট খেলে রক্ত শুদ্ধ হয়। যারা অ্যানিমিয়ায় ভোগেন তাদের জন্য কিন্তু বিট ভীষণ উপকারী। শরীরে রক্তের কণার মাত্রা বাড়িয়ে দেয়, হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। তাছাড়া বিটে রয়েছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্কের মতো নানান রকম খনিজ উপাদান, যা শরীর ভালো রাখতে আমাদের সাহায্য করে। তিলগুলো দেখুন, আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি। তিলগুলো একটু শুকনো গুঁড়ো করে নিয়েছি। তিল গুঁড়ো করতে গেলে একটু দলা পাকিয়ে যায়, তাতে কোনো অসুবিধা নেই দলা পাকালে। এইবারে একটু ধনেপাতা এর মধ্যে দিয়ে
তিল আর ধনেপাতা একসঙ্গে পেস্ট করে নেব সামান্য একটু জল দিয়ে। খুব অল্প পরিমাণে জল দিয়ে তিল আর ধনেপাতা পেস্ট করে নিলাম। দেখুন বন্ধুরা, কালারটা কত স্মুথ হয়েছে, ব্যাটারটা দেখেছেন? তিল আর ধনেপাতার একেবারে স্মুথ ব্যাটার। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে মানে একটা পাত্রে সেই বিট আর যে রসুন লঙ্কা দিয়ে কষিয়ে নিয়েছিলাম সেটা নামিয়ে নিলাম, ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ছড়িয়ে দিলাম একদম চারিদিকে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিলাম, ঠান্ডা হয়ে গেছে বিটগুলো। এবার সব কিছু দিয়ে কিন্তু আমি পেস্ট করে নেব। একবারেই বিট মিক্সিতে খুব মিহি পেস্ট করে নেব। পেস্ট না করেও কিন্তু আপনারা এইভাবে কিন্তু ওই তিল আর ধনেপাতার যে মিশ্রণ পেস্ট বানিয়েছি সেটা দিয়েও কিন্তু ডাইরেক্ট নাড়াচাড়া করে আপনারা ভাজা ভাজা করে খেতে পারেন, সেভাবেও কিন্তু ভালো লাগবে খেতে। আবারও একটু সর্ষের তেল দিলাম, ভর্তা মানেই সর্ষের তেল, সর্ষের তেল না দিলে ভর্তা কিন্তু খেতে ভালো লাগে না। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নে। কালার আসা পর্যন্ত অপেক্ষা করব লঙ্কার। আমি দুটো লঙ্কা তুলে রেখেছি, আরও একটু কালো জিরে ফোড়ন দিলাম সুন্দর গন্ধের জন্য। কালো জিরে আমি একবার দিয়েছি, তবুও আরেকবার একটুখানি কিন্তু দিয়ে দিলাম। এবার যে বিট পেস্ট করে রেখেছি সেই পেস্ট করা বিট দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজের ব্যবহার করিনি বা টমেটোর ব্যবহারও করিনি। ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নেব। এইভাবে বন্ধুরা একবার বিট ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। আমরা বাটা বলি, অনেকে ভর্তা বলে। একবার বানিয়ে খেলে কিন্তু বারবার মন চাইবে। একবার বানিয়ে দেখবেন। আমি একটা সাঁড়াশি দিয়ে ধরে নিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে ছেড়ে বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব। এবার দিয়ে দেব সেই তিল আর ধনেপাতার পেস্ট। তিল ধনেপাতার পেস্ট দিয়ে দিলাম। দেখুন কালারটা কি আকর্ষণীয় লাগছে। ভীষণ পুষ্টিকর হেলদি একটি খাবার। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আরও 2-3 মিনিট মতন কষিয়ে নেব। খুব অল্প তেলে কিন্তু এই রেসিপিটি করা হয়ে যায়। দু চামচ তেল দিলাম মোটে। এছাড়া যারা সবজি খেতে চান না বা বিট খেতে চান না তাদের জন্য কিন্তু এই বিট এইরকম করে রান্না করে দিলে প্রত্যেকে বিট খাবে, মুখে যদি স্বাদ লাগে। কারণ বিট খেতে চায় না, বিট ভীষণ মিষ্টি আর তরকারিটা একটু শক্ত শক্ত হয়ে থাকে, সেই কারণে কিন্তু বিট খাওয়ার অরুচি দেখায় মানুষ। কিন্তু এইভাবে যদি বিট বাটা করে দেন তাহলে কিন্তু একটুও পড়ে থাকবে না, একেবারে চেটে পুটে খেয়ে নেবে। খুব ভালো করে নাড়াচাড়া করে জলটা কিন্তু অনেকটাই মজে এসেছে। এমনিতে জল আমি শুকিয়ে নিয়েছিলাম, তবুও দেখুন একেবারে লাল টকটকে, মনে হচ্ছে না লাল শাক। এতটাই সুন্দর হয়েছে দেখতে, খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। এবার একটি সার্ভিং প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি এই স্প্যাচুলা দিয়েই ঢেলে দিচ্ছি প্লেটের মধ্যে। দেখুন দারুণ সুন্দর ফ্লেভারও বেরিয়েছে, অপূর্ব। গরম গরম ধোয়াওটা ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি। একেবারে একবার খেলে বারবার খাবেন।
এতটাই টেস্টি। যেমন দেখতে সুন্দর তেমনই কিন্তু খেতে তেমন উপকারী। দেখুন কতটা সুন্দর হয়েছে। কেমন লাগলো বিট বাটার রেসিপি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটু সর্ষের তেল দিয়ে দিলাম ওপর দিয়ে। দেখুন কতটা লোভনীয় লাগছে। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ একটি লাইক আর একটি হাইপ করে ভিডিও দেখা শুরু করবেন, কারণ একটি লাইক একটি হাইপ আমাদের ভিডিওর জন্য অত্যন্ত জরুরি। দেখুন কত সুন্দর হয়েছে এই বিট বাটা। আপনারা একবার বাড়িতে এইভাবে বিট তৈরি করে খাওয়ান, দেখবেন যারা বিট খেতে পছন্দ করেন না তারাও কিন্তু আঙ্গুল চেটে খেয়ে নেবে। একটি লাইক, কমেন্ট আর একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করারও অনুরোধ রইল। আপনারা সকলে ভালো থাকবেন। আপনারাও এইভাবে বিট বাটা তৈরি করে খান, প্রত্যেকে ভালোবাসবে দেখবেন। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে।